I never made it, but I know what it takes. I'm motivated by a mix of emotion. Got my statement. গুড মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আজকে বানাবো আম পান্না, আর কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। এখানে নিয়েছি পুদিনা পাতা, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি আদা, আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আম। এই আমটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেবো, মুখটাকে কেটে নেবো। মুখটা কেটে নিয়েছি, আর এই কুকারে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। এই আমটাকে দিয়ে দেবো কুকারে, আর দিয়ে দেবো জল, কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেবো। এখানে আমি 4 মিনিট দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে। এখানে পুদিনা পাতাগুলিকে আমি কেটে নিচ্ছি, এই পাতাগুলিকে নিচ্ছি। আর এটা এই গরমেতে এই আম পান্নাটা খেতে খুবই ভালো লাগে। আর এখন আম তো সবসময় পাওয়া যায়, এখন কাঁচা আমটা পাওয়া যাচ্ছে বাজারে। আর এইভাবে শরবতটা বাইরে খাবেন, আম পান্না শরবত খেতে খুবই ভালো লাগে গরমেতে, ঠান্ডা ঠান্ডা। এই পাতাগুলিকে এবারে সব ছাড়িয়ে নেবো। এর আমটা হয়ে গেছে সিদ্ধ, তুলে দিচ্ছি। তুলে নেবো আমটাকে, বাটিতে নিয়ে নেবো। ভালো সিদ্ধ হয়ে গেছে। এর আমটাকে নিয়ে নিয়েছি, এর ছিলকা থেকে এবার তুলে নেবো। আমটা এখন গরম আছে, এইভাবে একটু এরকম ভাবে করে নেবো, বার করে নেবো। এভাবে এরকম করে বার করে নেবো সবটা। এটা আমার সবটা নেওয়া হয়ে গেছে। এটা আটি, আটিটাকে ফেলে দিই। আর এটা একটু ঠান্ডা করে নেবো, এখন একটু গরম আছে। আচ্ছা, এবারে এটাকে আমি মিক্সিতে তো করতে হবে, মিক্সি জারে নিয়ে নেবো। পুদিনা পাতাটা এবারে নিয়ে নেবো, আর একটু দেবো। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি একটা, দিয়ে দেবো। এখানে অল্প করে আদা নিয়েছি, আদাটাকেও দিয়ে দেবো। এখানে জিরে নিয়েছি, জিরে গুঁড়ো 1/2 চামচে দিয়ে দেবো। নুন দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবারে এটাকে মিক্সিতে ঢেলে দেবো। এটাকে আমি পেস্ট করে নেবো, বেটে নেবো এটাকে। এখানে এবারে কড়া বসিয়ে দিয়েছি, চিনি নিয়েছি, চিনিটা দেবো। আম তো 1 বাটি চিনি দিয়ে দিলাম, এই বাটিতে 1 বাটি। কেন আম তো খুব টক, চিনিটা একটু বেশি দিতে হবে। এবারে দিয়ে দেবো জল, অল্প করে জল দিয়েছি। এটা এবারে নেড়ে দেবো। এটা এবারে গলে যাবে, তখন আমি এটা দেবো। এবারে আমটা যে বাটা হয়ে গেছে সব কিছু এটা দিয়ে দেবো, ফুটে গেছে। এবারে এটা দিয়ে দেবো। এটা আমার রেডি হয়ে গেল আম পান্নাটা। এইভাবে এরকম হয়েছে, এরকমই হবে ঘন। এটা বন্ধ করে দিলাম। এবারে একটু ঠান্ডা করে নেবো, এটা যখন ঠান্ডা হোক। এবারে এখানে গ্লাস নিয়েছি আমি, গ্লাসে এখানে নুন আর লঙ্কা দিয়েছি, এইভাবে করে নেবো। এইভাবে এটাকে দিয়ে দেবো। এখানে বরফের টুকরো দিয়ে দেবো, দিয়ে দেবো কিছু পুদিনা পাতা দিয়ে দেবো। এবারে এখানে যে এটা বানিয়েছি এবারে দিয়ে দেবো, এইভাবে দিয়ে দিলাম। আবার এতেও দিয়ে দেবো। এবারে জল দিয়ে দেবো, একটু দিয়ে দেবো। এবারে এটাকে নেড়ে দেবো, ভালো করে নেড়ে দেবো। আমার একদম আম পান্না একদম রেডি, আম পান্না একদম রেডি। আর এই গরমেতে এই আম পান্নার শরবতটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। আর আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।